নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আজকে পিঠে বানিয়ে দেখাবো। এই লোভনীয় ডিশটা খেতে খুবই দারুণ লাগে। এই পিঠেটা বানানোর জন্য বয়েল রাইস লাগবে, যে কোনো বয়েল রাইস হলেই হবে। এই রাইসটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এবার এটাকে মিক্সি করে ফেলবো। সবার প্রথমে জল থেকে তুলে নেব। জল থেকে বড় মিক্সির জারে তুলে নিয়েছি। আমাদের বাড়িতে আজকে পিঠে যেভাবে আমরা খাই ঠিক সেইভাবে আজকে বানিয়ে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম জল। এখন বেশি জল দেব না। এই হাফ কাপ জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবো, যেন চালে দানা ভাব না থাকে। জল লাগলে পরে দেব। খুব ভালো করে মিক্সিতে চালটা গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা বড় গামলা নিয়েছি, ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঠিক হাফ কাপ লেগেছে জল। এবার বাকি যতটুকু জল লাগবে এর মধ্যে অ্যাড করব। এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন। টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। এখানে 250 গ্রাম চাল আছে। হাফ চামচ নুন। আর এই মিক্সির বাটিতে খানিকটা জল তুলে নিয়েছি, দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প অল্প করে দেবো, যতটুকু লাগবে। খুব একদমই খুব পাতলা ব্যাটারটা হবে, ঘন করব না, তাহলে পিঠেটা খুব সফট হবে, হার্ড হয়ে যাবে না। আর জল লাগবে না, লিকুইড ব্যাটারটা এরকম হবে, একদমই পাতলা, খুব বেশি ঘন না। এবার আধ ঘন্টা ওয়েট করব, এটাকে ঢেকে রেখে দেবো। আজ এই পিঠেটা বানাবো এই মাটির সরাতে। এই সরাতে বানানোর জন্য এখানে এই নতুন সরাটাকে 1 ঘন্টা ভালো করে বেশি জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর সেটাকে ধুয়ে তুলে শুকিয়ে নিতে হবে। এইবার এই শুকনো অবস্থাতে গ্যাস অন করে এর মধ্যে তেল আর নুন দিয়ে আর জল দিয়ে 10 মিনিট রাখার পর আবার ভালো করে ধুয়ে তুলে রেখেছি। এই বাটির মধ্যে নুন, তেল, সর্ষের তেল আর জল ভর্তি করে ঢাকা দিয়ে 10 মিনিট রাখার পর আবার ধুয়ে একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেটা বানিয়ে ফেলবো। এইভাবে মাটির সরা ধুয়ে রেডি করে রাখলে পিঠে খারাপ হয়ে যাবে না, কোনো বালি ভাব থাকবে না। আধ ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি, একদম লো ফ্লেমে করব। গ্যাস অন করে এই বাটির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে একটা বেশি বেশি দেবো, তারপর রুমাল জলে ভিজিয়ে পুরো তেলটাকে তুলে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে একটা রুটির চিমটে নিয়েছি, রুটি সেঁকা, আর একটা রুমাল নিয়েছি। রুমালটাকে জলে ভিজিয়ে পুরো তেলটাকে পরিষ্কার করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এই বাটির মধ্যে একটা জল নিয়েছি একটু। এইবার এই বাটির মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে ব্যাটার গোলাটা। সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো। একবার দুবার একটু খুলে দেখতে হবে
যতক্ষণ পর্যন্ত ওপরের লেয়ারটা ড্রাই না হচ্ছে ততক্ষণ তোলা যাবে না। এবার ঢাকাটা একটু খুলে নিচ্ছি। পুরো 5 মিনিট লেগেছে পুরোপুরি ড্রাই হতে। আর এই ঢাকাটাকে কিন্তু এরকম একটা প্লেট বা থালার মধ্যে অল্প জল নিয়ে ঢাকাটা ঠান্ডা করতে দিতে হবে। এবার দেখছি তোলা যায় কি না। এই ছোট ছোট পিঠেগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার তুলে নেব। ভালোভাবে হলে ইজিলি উঠে যাবে। ফার্স্ট ব্যাচ কমপ্লিট। ভীষণ সফট হয়েছে। এবার আবারও তেল আর রুমালে ভেজা রুমালটা দিয়ে আবার বাটিগুলো পরিষ্কার করে নিতে হবে খুব সাবধানে। ভিজে কাপড় দিয়ে মোছার পরে আবার দিয়ে দিচ্ছি ব্যাটার। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের এই পিঠেগুলো ভালোভাবে হচ্ছে, পুরোপুরি এখনো ড্রাই হয়নি। সবকটা পিঠে ছাড়ানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পুরোপুরি ড্রাই হয়ে গেলে উঠে যাবে। এইভাবে বাকিগুলো করে আমি দেখাচ্ছি। সবকটা পিঠে এই ছোটো ছোটো পিঠে একদম রেডি হয়ে গেছে। এবার এই পিঠের মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এই গরম জলের মধ্যে একবারই ভালো করে ধুয়ে চেপে তুলে নিতে হবে, কারণ পুরো পিঠেগুলো এখন দুধের মধ্যে ছেড়ে দেবো। এতে তেলের গন্ধ বা কোনো যদি পোড়া ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে দুধটা বসিয়ে দেবো। পিঠেটা বানানোর জন্য 1 লিটার দুধ লাগবে। দুধটাকে একটু বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। বয়েল এসে গেলে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আগে থেকে ঘন করার দরকার নেই, পিঠেটা আরও ভালোভাবে সেদ্ধ হতে হতে ঘন হয়ে যাবে দুধটা। দুধ ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পিঠে গুড় দিয়ে তো আমরা এমনি খুব ভালো খাই, কিন্তু একদম নরম তুলতুলে হবে, দুধের সাথে মিশে যাবে, সেইভাবে আরও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে।
যখন দুধটা ফুটতে ফুটতে একদম হাফ হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন মিষ্টিটা দেব। কন্টিনিউ একটু হালকা হাতে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আজকে পিঠেটা বানাবো শীতকালে কেনা খেজুর গুড় দিয়ে, ভীষণ স্বাদ হবে। ভালোভাবে ফুটতে ফুটতে পিঠে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই সময় মিষ্টিটা দিয়ে দিতে হবে যাতে মিষ্টির টেস্টটা পিঠের মধ্যে এসে যায়। টেস্ট অনুযায়ী দিয়ে দেবো খেজুর পাটালি গুড়। দিয়ে দিচ্ছি গুড়। গুড় দেওয়ার পর দুধটা আরও পাতলা হয়ে যাবে একটু, আর ঘন হওয়া পর্যন্ত আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই সময় মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে, আর মিষ্টি এখানে লাগবে না, পুরো একটা পাটালির হাফেরও বেশি দিতে হয়েছে। এবার দুধটা আরও ঘন করব। দুধ ফুটতে ফুটতে অনেক ঘন হয়ে গেছে, পিঠেটা এবার দেখা যাচ্ছে। পুরো আজকে পিঠে আমার কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেলে পিঠে দুধ আরও সোপ করে নেবে। এবার গ্যাস অফ করে দিচ্ছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবে প্লেটে সার্ভ করে ফেলবো। নরম তুলতুলে আজকে পিঠে ঠান্ডা করে সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা এইভাবে বানিয়ে সার্ভ করুন, দারুণ মজা লাগবে খেতে। আমার এই আজকে পিঠে রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।